করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে নিয়ে ডায়মন্ড হারবারে ফিশ মার্কেট, বিশেষ পশ্চিমবঙ্গের যে সবচেয়ে বড় ফিশ মার্কেট, সেই ফিশ মার্কেটে আমি সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় মার্কেট, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আর সেখানে নিয়ে গিয়ে কীরকমভাবে কী দেখাবো সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আর দেখুন এই যে গঙ্গা বয়ে যাচ্ছে তার পাশেই রয়েছে, কোথা দিয়ে যাচ্ছে, কীভাবে যাচ্ছে সেটা সম্পূর্ণটা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আমরা এগিয়ে চলেছি সেই ফিশ মার্কেটের দিকে, দেখতে থাকুন। সেই ডায়মন্ড হারবার গঙ্গার পাড় থেকে আমরা এগিয়ে চলেছি। তো এখানে কিন্তু আমি যেরকম এসছি আমার বাড়ির থেকে, এটা হচ্ছে তো কি বলে বাসের সুবিধা। আমি যেহেতু ডিএস রোডেই থাকি, তো আমি ডিএস রোড ধরে আমি বাসে করে চলে আমি গাড়িতে করে চলে আসতে পেরেছি। কিন্তু এটা আবার অনেকেও এখান থেকে ট্রেনেও আসতে পারেন। যারা শিয়ালদা দিয়ে আসবেন তারা কিন্তু ডায়মন্ড হারবার স্টেশনে নেমে এখান থেকে চলে আসতে পারেন। আমি এসেছি কিন্তু ডায়মন্ড হারবার রোডে, কেননা আমার বাড়ির থেকে এটা 42 কিলোমিটার। তো আমি গাড়িতে চলে এসেছি। তো আমি চলে এসেছি সেই মাছ বাজারে, যেটা মানে বিশ্বের সবথেকে কি বলবো, পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় নগেন্দ্র ডায়মন্ড হারবার মাছের আড়ত। তো সেখানে এসেছি। তো দেখুন আমি সেখানে ঢুকছি। এবার এখান থেকে আমি এইদিকে যাব, ডিএস রোড ধরে এসেছি, সিধে হয়ে আমি এবার ঢুকছি। তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন, ওখানে কি পাওয়া যায়, কি করা যায় সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। চলুন, চলে আসুন। তো এবার আমি এরকম মার্কেটের ভেতরের দিকে ঢুকছি। এবার আশেপাশে আমি জিজ্ঞেস করে নেবো এখানে কিরকম করে। তবে এখানে শুনলাম, আমি সকালবেলা বললো যে সকালবেলায় নাকি এখানে হয় না, এখানে বিকেল 4টের থেকেই বসে। তো আমার ধারণা ছিল ভোরবেলায় হয়তো আড়ত খোলে। তো দেখলাম যে না, বললো যে এখানে ভোরবেলা থেকে নয়, সবাই এগুলো মনে হচ্ছে মাছগুলো ঢেলে নিয়ে যাচ্ছে। তো দেখছি, আমি জিজ্ঞেস করছি, আমি ভেতরের দিকে আরও একটু এগিয়ে যাচ্ছি, আমি গিয়ে জেনে আপনাদেরকে জানাচ্ছি। তো দেখুন কিরকম সবই ছিল। ভোলা মাছ আছে। আর একটা জিনিস খেয়াল করুন, এখানে না নিলাম করে মাছ হয়। দেখুন অকশন হচ্ছে, এখানে রেট তুলছে, কি যে যত রেট বলবে তার উপরে তার মাছগুলো যাচ্ছে। তো চলুন আমি ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যতটা পাচ্ছি। বাবা কত মাছ দেখুন। এগুলো কি মাছ আছে? হ্যাঁ, দেখুন কত রকমের মাছ। পেছনে চেলা মাছগুলো দেখুন, কত বড় বড় চেলা মাছ। ইলিশ দেখুন, ইলিশ কত করে যাচ্ছে বলবেন? ইলিশ কিরকম করে যাচ্ছে? হ্যাঁ, 1500 2000। শোকাইলি সেটা তো। এগুলো কিরকম দাম কিরকম আছে জানেন? তাও আন্দাজ। আরে বাবা,
পাল্লার উপর অপশানে আপনাকে কিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে মাছ মানে কি এমনি কোনো দরদামের কোনো ইয়ে নেই? দরদাম না, option- মাছ পাল্লায় পড়বে, আপনাকে হ্যাঁ। অপশানে কিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে কেউ যদি বলে 2 টাকা, কেউ বলবে তার উপরে বলে 4 টাকা, তার উপরে এরকম করে। মোটামুটি আপনাকে ভালো মাছ কিনতে গেলে মানে 1000 টাকার উপরে আচ্ছা, option আর হবে। এখানে দিনের বেলায় তো হয় না, এটা বিকেল না, বেলাতেই এখানে মাছ বিকেলে। নিতে হয়, তাই তো? তো আর এটা হচ্ছে ডায়মন্ড হাবড়ার কোথায়? ডায়মন্ড হাবড়া। ডায়মন্ড হাবড়া, এটা হচ্ছে নগেন্দ্র বাজার। নগেন্দ্র বাজার। নগেন্দ্র বাজার। পশ্চিমবাংলার সবথেকে বড় মাছের মার্কেট হচ্ছে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেখানে এসে আপনারা আসতেই পারেন, কিন্তু ভোরবেলায় নয়। আমার ধারণা ছিল সম্পূর্ণই ভুল, আমি জানি যে মাছের আড়ত মানে ভোরবেলায়, কিন্তু এখানে সমস্তটাই হয় রাত্রির বেলায়। তো চলুন আমি আগেও আরেকটা দেখাচ্ছি, এখানে অকশন হচ্ছে, চলো আরও বেশি আমি আগে দেখাচ্ছি। তো দেখুন কত ইলিশ এসছে, এগুলো সব ডায়মন্ডের ইলিশ, বুঝতে পারছেন? ও কি ইলিশগুলো দেখুন, এগুলো সব অপশন হবে, দাম কিন্তু এরকম ভাবে কেউ বলতে পারবে না। এই দেখুন ঝুড়ি ঝুড়ি করে মাছ কিরকম উঠে যাচ্ছে। আরও আপনাদেরকে মাছ দেখাবো, দেখুন ভেতরে রয়েছে প্রচুর রকমের মাছ। দেখুন এই যে ভোলা মাছ থেকে শুরু করে সমস্ত কিছু কিভাবে ওঠাচ্ছে। ইলিশের অপশন হচ্ছে, যে যেরকম দাম বলবে তার উপরে এটা হচ্ছে নিলামি হয় বলে না, সেই নিলামির মতন হচ্ছে। এই ভোলাগুলো কিরকম করে দাম গেল? 80 টাকা 90 টাকা 100 টাকা। আচ্ছা, আর এই ইলিশগুলো 350। 350 টাকা করে। তো এগুলো পাইকারি দামে, এগুলো কিন্তু যাচ্ছে পাইকারি দামে, ঠিক আছে? দেখুন এরকম ভাবে হাত ডাক করছে। প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু এটা চলছে, দেখতেই পাচ্ছেন। আরো কত রকমের মাছ আছে সব দেখুন, এই যে মাথায় করে করে নিয়ে নিয়ে সব আসছে, বুঝতেই পারছেন কত বড় রয়েছে। এই দেখুন আমদি মাছ, দেখুন আমদি মাছগুলো দেখুন, আমদি মাছ। এই দেখুন এগুলো, এটাকে কি মাছ বলছে? ফিতে মাছ। এই দেখুন ফিতে মাছ, ওরে বাবারে। ফিতে মাছগুলো কিভাবে যাচ্ছে, কত দামে যাচ্ছে? অকশন হবে? দেখুন এগুলো আমদি রয়েছে, আর এই যে রয়েছে ফিতে মাছ। আর এখানে প্রত্যেকটা মাছের কিন্তু এভাবে দাম হয় না, প্রত্যেকটা অকশনে যায়। তো চলুন আরও মাছ দেখানোর চেষ্টা করছি। এপাশে দেখুন, এপাশে দেখুন এগুলো কি রয়েছে। এটা কি মাছ গো? কি মাছ এগুলো? হ্যাঁ, কোকিলা। ওরে বাবা, কোকিলা। আরে সামাস, এই নাম তো শুনিনি, কিন্তু দেখো ইলিশ মাছের মতো দেখতে, কি দারুণ লাগছে ব্যাপারটা। সব মাছের আড়ত থেকে যে বেরাচ্ছে, ট্রলারে করে মাছগুলো এসেছে, এবার এগুলো সব ঢালানো হচ্ছে, ঝুড়িতে করে করে সব জায়গায় যাচ্ছে, দিয়ে এবার সব দোকানে দোকানে এগুলো সব পাইকারি হবে, অকশানে মাছ নেওয়া হবে। এটা কি মাছ? আচ্ছা, দেখুন চিংড়ি মাছ, দেখুন এগুলো কি চিংড়ি? কি চিংড়ি গো এগুলো? হ্যাঁ, ক্যাট চিংড়ি। ও বিড়াল। সাবাস, ইলিশ দেখুন। এখন কিন্তু কি মাছ চলছে? ফাল্গুন মাসে ইলিশ মাছ দেখে। এই ইলিশ কত করে? ইলিশ কিরকম দাম যাচ্ছে? ইলিশ কিরকম দাম যাচ্ছে একটু বলুন না। ইলিশের দাম বলুন। বলুন 3 দিন খায়নি তো। দেখুন কত রকমের ইলিশ, এগুলো কোথাকার ইলিশ যাচ্ছে? এগুলো কোথাকার ইলিশ সেটা তো বলুন। দেখুন কত চিংড়ি মাছ বাড়ছে।
হচ্ছে? দেখুন এই ইলিশগুলো কিরকম দাম হচ্ছে। হ্যাঁ নিলাম চলছে এই মাছগুলোর, এখনো কত দাম এসে দাঁড়াবে দেখবো। এগুলো কতটা ওজনের আছে এক একটা দাদা? এগুলো কতটা ওজনের আছে এক একটা? 1 কিলোর উপরে আছে না? কততে আসলো এটা তাহলে লাস্ট? 13 কিলো। আচ্ছা, তো দেখলেন ওই ইলিশগুলো কিরকম দামে উঠলো, পুরো ওই ইয়েগুলো এক একটা 1 কিলো করে ওজনে, মানে পাইকারি হিসাবে ওগুলোর এক একটা কিলো উঠলো পুরো পাল্লাতে 1300 টাকা করে বললো, মানে ওজনে আছে 1 কিলোর উপরে। তো এগুলো কি মাছ আছে? এটা কি মাছ? ফ্যাসা। দেখুন ফ্যাসা মাছগুলো রকমের মাছ যে এখানে আছে, তারপরে সবচেয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হলো মাছের মার্কেট হলো এগুলো। এগুলো কি মাছ দাদা? ভোলা না? ভোলা অনেক রকমের মাছ মিলানো রয়েছে, নানা রকমের মাছ মিলানো রয়েছে। ওটা কি? লালি মানে ভেটকি মাছের মতো? ওরে বাবারে দেখো কত বড় লালি মাছ, বিয়ে বাড়িতে ফিশ ফ্রাই করে বলছে। কত বড় বড় লালি। এগুলো কিরকম করে কিলো হয়? কিলোতে যায় কত করে? আচ্ছা আচ্ছা, সাইটিং। আচ্ছা, সাইটিং কত করে এখানে? এখানে কত করে ইয়ে পাওয়া যায়? এগুলো কি পুরো 85 টাকা কিলো করে? বাহ, দেখুন সাইটিং মাছগুলো। এই মাছগুলো কিন্তু ইলিশ মাছের। হ্যাঁ, ওইগুলো দেখতেও চাই না আমার নিজের। আর এটা ম্যাগরেল, বাবা কি সব নাম গো। আর এদিকে আছে বোধহয় ফ্যাসা মাছ। দেখুন কত বড় বড় ফ্যাসা মাছগুলো, শুধু 50 টাকা 60 টাকা কিলো। বাপরে, এখানে কি কিলো হিসাবেও নেওয়া যায়? এখানে তো পাইকারি, আর এখানে তো সব অকশানে। বলছি এখানে কি বিকেল বেলাতে কোনোদিনও প্রত্যেক দিনই খোলা থাকে? না। তাহলে কোন দিন বন্ধ থাকে? বন্ধ নেই এখানে, প্রত্যেক দিনই বিকেলে 4টের থেকে শুরু হয় মার্কেট। 4টে থেকে কটা অবধি? সারাদিনই যতক্ষণ মাছ থাকবে। আচ্ছা, দিনের বেলা বন্ধ থাকে সকালে? আচ্ছা। এখানে এক একটা মাছের সাইজ দেখুন, রে বাপরে বাপরে বাপ। এটা কি মাছ? গুরজালি। এত বড়, কত বড় গুরজালি মাছ দেখুন। বাবারে বাবা, আমি তো জীবনে দেখিনি, আমি আর জীবনে আমার লাইফে ফার্স্ট এরকম। মাছ দেখুন, এটা এনাদেরও তো কাজের জায়গা। এবার আমি যদি ক্যামেরা নিয়ে বেশি করি তাতে এনাদেরও তো অনেক ডিস্টার্ব হয়, কিন্তু তার মাঝে মাঝেও আমি যে তুলতে দিচ্ছে বা তুলতে পারছি, এটাই আপনার কাছে অনেক, আমার কাছে অনেক, আর আপনাদেরকেও সেটা আমি দেখাতে পাচ্ছি। কেননা এই সময় চলন্ত মার্কেটে এত ভিড়, এত কিছুর ভেতর থেকেও এইগুলো করছি, তো তবুও দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি। জায়গায় মাছের অপশন হচ্ছে, চলুন আর আমি আর ইয়ে করতে পারছি না।
কত রকমের মাছ, শুধু মাছ আর মাছ। বলুন এটা কি মাছ? পমপ্লেট? না না, কি মাছ বলুন? উমা, ব্ল্যাক পমপ্লেট, হালুয়া মাছ। এইবার মনে পড়েছে, এই যে এটাকে বলে হালুয়া মাছ। আমি কিন্তু দিয়ে চিনি না, আমি পমপ্লেট মাছই চিনি। এই আবার ভুলভাল বলে কনফিউজ করছেন। এগুলো কত করে? অবশ্য হবে, এখানে কত বলে তো জিজ্ঞেস করে লাভ নেই, এখানে তো সব অকশানে চলে। এই একটা কি মাছ দেখতে পেয়েছি, এটা কি মাছ? এ মাছ তো আমি জীবনেও দেখিনি, কেমন একটা সাপের মতো। নেউমা কি বড় বড়, দেখুন এটা কি মাছ একখানা। ও বাবা গো, ধরবো? হাত লাগাবো একটু। ও মা, দেখুন কি একটা মাছ। কত বড় প্যাঁচিয়ে রয়েছে সাপের মতন মাছটা। এটার নাম কি বললে? কি নাম বললে? পাম মাছ বলছে। কত রকমের নতুনত্ব মাছ দেখতে পেয়েছি। একখানা মাছ তুলুক। এই দেখুন ফেলেছে। ওরে বাবা রে, দেখুন মাছ, কত বড় বড় মাছ। এ যা এক একটা মাছের ইয়ে সাইজ, এ আমার থেকেও বড়, আমার 2 ডবল মাছের সাইজ। বাবা কত বড়, দেখুন চিংড়ি মাছটা, বাঘের বাচ্চা। এই ইলিশগুলো কিরকম দাম দাদা? ইলিশ কিরকম দাম? দামটাই জিজ্ঞেস করি না। ইলিশগুলো কিরকম দাম আছে? এই ইলিশগুলো এইটা কি মাছ? ইয়ে বাবা, চিতল, চিতল। আর এই ইলিশগুলো দাদা 750 টাকা, 750 টাকা কিলো। মাগো, তো এইটা বলছে 750। এগুলো কতটা ওজনের আছে? ভালো হবে ইলিশগুলো? এগুলো কত করে? এটা কতটা ওজনের আছে? 400-500 আছে। তো এখান থেকে মাছ নিয়ে সব কোথায় কোথায় যায় একটু বলবেন? এই মাছগুলো কোথা দিয়ে এখানে আসছে? রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, বকখালি, এইসব জায়গা দিয়ে এখানে মাছগুলো আসছে, এসে তারপরে এখান থেকে সব পাইকারি সব চলে যাচ্ছে। বারাসাত, টারাসাত, বনগা ঠনগা সব জায়গায় চলে যাচ্ছে, সব জায়গায় এই মাছগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, সব জায়গায় কিন্তু এই মাছগুলো সব জায়গায় চলে যাচ্ছে, কেননা এটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় মানে ফিশ মার্কেট হচ্ছে এটা, এই ডায়মন্ড হারবার নগেন্দ্র মার্কেট। তো আমার বাড়ির কাছাকাছি বলে আমি এসে আপনাদেরকে তুলে ধরতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ারটা করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আপনাকে ফলো করবেন এবং লাইভটাকে শেয়ার করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে, এত কষ্ট করে আপনাদের ভালোবাসা থাকলে পরে আমি কিন্তু আরও কিছু অনেক কিছু তুলে ধরতে পারবো। শুধু আপনারা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, যাতে আমি এইভাবে তুলে ধরতে পারি আপনাদেরকে সমস্তটাই। তো এইভাবেই আমি মাছের মার্কেট থেকে ধীরে ধীরে এবার বেরিয়ে চলবো। বুঝতেই তো পারছেন খুবই কষ্ট হচ্ছে, এতটা ভিড়, আর তার সঙ্গে কিন্তু মাছের একটা গন্ধ, সেটা কিছু করার নেই। আমি যেহেতু আসি না, আমরা সহ্য করতে পারি না, তাই আমার এরকম লাগছে। কিন্তু অন্য এদের অভ্যেস হয়ে গেছে। তো এখন আমি ধীরে ধীরে আবার রাস্তার দিকে এগিয়ে চলেছি, যদি হাঁপিয়ে যাচ্ছি বলতে বলতে।
এবার পেছনেও অনেক বড় জায়গা নিয়ে বিস্তর জায়গা নিয়ে রয়েছে মার্কেট। তো আমার তো আপনাদের দেখাচ্ছি। এবার আমি এখান থেকে বাইরের দিকটা বেরিয়ে যাচ্ছি। আমি আর এখানটা দাঁড়াতে পারছি না, অনেকটা কষ্ট হচ্ছে। যাই হোক, আপনাদেরকে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। এটা তো ডায়মন্ড নগেন্দ্র বাজার, পশ্চিমবঙ্গের সবথেকে বড় মার্কেট, যেটা হচ্ছে ফিশ মার্কেট। আমি বলছিলাম বলে দাদারাও আবার বলছে আমাদের এখানকার নামগুলো করে দেন। তো এনারাও খুব খুশি। যাই হোক, ভালো লাগলো। এনারা আমাকে অনেকটাই হেল্প করেছে তা সত্ত্বেও। তো চলুন আমি এবার দেখি একটু সামনের দিকে এগিয়ে যাই। আর এই যে দেখুন বরফের এই চাকিগুলো, এইগুলোকে সব দিয়ে উড়ে বাবা ঠান্ডা। তো আমি দিকে বেরিয়ে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে চলেছি। দেখুন সব এসে মাছের ঝাড়া করে করে নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ বলুন দাদা। এর আগে ডায়মন্ডে ফটো ছেড়েছো? হ্যাঁ, না না না, আমি এই মাছের মার্কেটে এই প্রথম আসলাম। আমি আপনাদের এই মাছের মার্কেটে আপনি প্রথম আসলাম। এটা আমি পোস্ট করব যাতে অনেকে জানতে পারে, সেই কারণে। বাহ, মাছের মার্কেট থেকে বেরিয়েই বেশ সুন্দর একটা মন্দির পেলাম। মন্দিরটা মায়ের মন্দির, একটু দর্শন করে নিই। বাহ, ভালো লাগলো। মায়ের মন্দিরটা দর্শন করে নিলাম। আর পাশে একটা বড় একটা গাছ, আর গাছের পাশে নিচেই রয়েছে সুন্দর একটা বাবার শিবলিঙ্গ আর একটা নন্দী ফিরিঙ্গি। খুব ভালো লাগলো। জয় বাবা ভোলেনাথ, জয় মা মাগো। তো আর বেশিক্ষণে আমি আর বেশি করব না, এবার আমি লাইভটাকে এন্ড করব। তো এবার আস্তে আস্তে সন্ধ্যার ঢল নেমে আসছে। এবার আমারও ফেরার পালা। এবার ধীরে ধীরে আমি এবার আমার গন্তব্যের দিকে ফিরে চলে যাব। তো আজকের মতন এখানেই ভিডিওটা সমাপ্তি করছি। আশা করি দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে আপনাদের সাথে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ইউটিউব দিয়ে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটাকে পুরোটা দেখার চেষ্টা করবেন। তো আজকের মতন টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।